ফার্স্ট অফ অল আপনারা এই প্যাকেটটি এভাবে পাবেন এবং এটাকে আনবক্স করে নিতে হবে। তো এটার ভিতরে কী কী আছে তা আমরা আপনাদেরকে দেখিয়ে দিই। এই দুটো এল থাকবে, তারপর যাবতীয় জিনিসগুলো আমরা আপনাদেরকে দেখাই। এখানে টোটাল 6টা পাইপ এবং এখানে 2টা পাইপ থাকবে একটু বড়, এগুলো হলো আপনার সাইডে দাঁড় করানোর জন্য। আর এই 3টা পাইপ জোড়া লাগবে। আর এই এলটা আপনার থাকবে হলো বিছানার নিচে। তো আমরা দেখিয়ে দেবো কীভাবে আপনাদের এটি ইনস্টল করতে হবে। আপনি আপনার যে ফোম লাগানো 3টি পাইপ আছে, 3টা পাইপকে একটার সাথে একটা কানেক্ট করবেন। তার জন্য এই যে আপনার এই ছিদ্রিটার সাথে এই যে বাটন সিস্টেম আছে, এই বাটন সিস্টেমটা আপনাকে এভাবে এখানে ঢুকাতে হবে। তো ঢুকানোর পরে এটা একটার সাথে একটা এইভাবে আপনি খুব ইজিলি কানেক্ট করতে পারবেন। সো এই যে আপনি প্রথমে আপনাকে এই 3টা পাইপ এভাবে কানেক্ট করে নিতে হবে। এই যে বাটনটা চাপ দিয়ে ধরে আপনাকে কানেক্ট করে নিতে হবে 3টা পাইপ একসাথে। এটা গেল ফোম সিস্টেমটা। এবার আসি আমরা ফোম ছাড়াটার ক্ষেত্রে নিলাম এবং এই 3টাকে একটার সাথে একটা কানেক্ট করবে। এই যে মাঝখানে এটা পাইপটা 2 ছিদ্রি সিস্টেম, এটা থাকবে মাঝখানে। অর্থাৎ আপনি এটা খুব ইজিলি যে ছিদ্রি বরাবর এখানে এটা ঢুকিয়ে জাস্ট আপনি এই যে মাথাটা চিকন আছে, এই চিকন মাথাটা ফলো করবেন। এই চিকন মাথাটা আপনার ছিদ্রি বরাবর করে তারপর ঢুকাবেন, ঢুকে লক করে দেবেন। ঠিক সেম এটার ক্ষেত্রে আপনি সেম একটি চিকন মাথা পাবেন, এটি এখানে ঢুকে লক করে দিবেন। এই যে এই বাটনটি প্রেস করে ধরে আপনি ঢুকাবেন এবং খোলার সময় এই বাটনটি প্রেস করে খুলবেন। একটু 1.8 মিটারের বেড রেল, সো সেক্ষেত্রে আপনি একটু 1.8 মিটারের মশারি বা ফেব্রিক্স পেয়ে যাবেন সাথে। এবং একটি ম্যানুয়াল থাকবে, যে ম্যানুয়ালে আপনার মোটামুটি এই স্ক্রুগুলো থাকবে। তো এগুলো ব্যবহার কি আমরা আপনাকে একটু পরে দেখিয়ে দেব। এবং এখানে মোটামুটি অনেক কিছু দেওয়া আছে ইনফরমেশন, যদি আপনি এখান থেকে কোনো ইনফরমেশন প্রয়োজন পড়ে এখান থেকে ইনফরমেশন নিতে পারবেন। তারপরে আপনাদের এই দুটি অ্যাঙ্গেল, দুটি আয়রন পাইপ বাইর করে নিতে হবে। এই দুটি চওড়া, এগুলো আপনার স্ট্যান্ড দাঁড় করানোর জন্য। তো এখানে যে বড় ছিদ্রটিটা আছে, এই যে বড় ছিদ্রটি আর একটা ছোটো ছিদ্রি, অর্থাৎ ছোটো ছিদ্র থাকে। এই যে একটা বড় ছিদ্র একটা ছোটো ছিদ্র। তো বড় ছিদ্রটিটা হলো আপনার উপরে থাকবে এবং ছোটো ছিদ্রটিটা নিচে থাকবে। ফেব্রিক্সটি বাইর করে নিলাম। এখানে ফেব্রিক্সটির ক্ষেত্রে এখানে দুটো আলাদা আলাদা মেজারমেন্ট আছে। যে এখানে সাইজটা একটু বড়, প্রায় অলমোস্ট 3 ইঞ্চি যে গ্যাপটা, এটা হবে ফোমের সাইড উপরে। আর এটা এখানে সাইজটা প্রায় 2 ইঞ্চির কম, এটা হলো আপনার নিচের সাইড থাকবে। এখানে এই যে ফেব্রিক্সের ক্ষেত্রে আপনি 2 রকম সাইজ পেয়ে যাবেন। আর যে আয়রন পাইপগুলো কানেক্ট করেছে এগুলোর ভিতরে ঢুকাবো। আমাদের এই যে ফেব্রিক্সটা মোটামুটি 2টা পাইপের ভিতরে ঢুকানো শেষ। এই যে এইভাবে আপনারাও ঢুকাই নেবেন, পুরোটা দেখা এভাবে আপনারা 2টা পাইপের ভিতরে আগে ফেব্রিক্সটা ঢুকিয়ে নেবেন। হ্যাঁ, এই যে তারপর আপনার এই যে পাইপটি ফলো করবেন। এই বাটনটা থাকবে উপরের সাইডে, অর্থাৎ এই যে ফোম লাগানো যে সাইডটা, এই সাইডে থাকবে বাটন আপনার। আর এই ছিদ্রিটা থাকবে নিচের সাইডে, আর এই বাটনটা থাকবে উপরে। ফোম লাগানো আছে যে পাশে, এই পাশটাতে লাগাবেন। আমরা এইভাবে এখন এই যে মশারির ভিতরে ঢুকাবো এটাকে, যে ফেব্রিক্স আছে এই যে সাইডে দিয়ে এইভাবে ঢুকিয়ে দিলাম। দেন আমাদের যে টিগুলো আছে, যেমন এই যে বড় টি এবং এই যে ছোটো ছিদ্রির টি, বড় টিটা আমরা উপরে লাগাবো, উপরে অলওয়েজ উপরে থাকবে বড় টি। এই যে এখানে টিপ দিয়ে যাতে আপনি খুব ইজিলি এখানে লক করতে পারেন। দেন আপনার এখানে যে এই যে বাটনটি, এটার সাথে আটকাবে। এবার আসি আমরা ছোটো ছিদ্রির যে টিটা আছে এটা লাগানোর জন্য। এটার ক্ষেত্রে এই যে এখানে আবার 2 রকম আছে। এই যে এই পাশটা আপনার একটু খাস খাওয়া আছে, আর এটা হলো প্লেন, অর্থাৎ খাস খাওয়াটা থাকবে নিচের দিকে, এই যে দেখেন। আর এই যে প্লেনটা, যাতে আপনারা খুব সহজে ঢুকাইতে পারেন। এই যে এভাবে আপনারা ঢুকে এই ছিদ্রি বরাবর আনবেন। এটা আনার পরে এটা আপনারা লক করে নিতে পারেন, বাট এখন লক না করলে ভালো হয় আপনার ইনস্টলেশনের ক্ষেত্রে। কর্নারটা মোটামুটি কমপ্লিট করছি। এখন এই যে সাইডটা লাগাই, তাহলে এই যে এখানে আমরা বড়টিটা এইভাবে ঢুকাইলাম। দেন এখানে যে আমাদের ফেব্রিক্সটা আছে এটা এই জায়গায় ঢুকাতে হবে। তো এটা অনেক টাইট হয়, আমরা এক কাজ করি, এটা
আগে আমরা আগে এটাকে কানেক্ট করি, দেন আমাদের যে ফেব্রিক্সটা আছে এটা দিয়ে এই যে এভাবে ঢুকাবো, তাহলে এটা আপনি খুব ইজিলি কানেক্ট করতে পারবেন। ঠিক সেম প্রসেস আপনার ছোটোটার ক্ষেত্রে হতে হবে। এটাকে আমরা কানেক্ট করব, দেন আমরা যে এটাকে এইভাবে ঢুকিয়ে দিব। এখন মোটামুটি আমাদের বেড রেল অলরেডি এক সেট কমপ্লিট, আমরা আরেক সেট কমপ্লিট করতে তো আমরা লাস্টে যে কর্নারটা, কারণ নাহলে অনেক হেভি হয় এগুলো আর লক করতে গেলে, তো আমরা এখন এই সেটটা লাগাবো। তো এই ক্ষেত্রে আপনাকে এই যে এই দিক থেকে কভার করে আনতে হবে, কারণ যদি আপনি লুজ না দেন তাহলে আপনি এটা লাগাইতে অনেক কষ্ট হবে আপনার। সেট থেকে আপনাকে লুজ দিয়ে এনে তারপরে এখানে এই যেটা মিলাতে হবে, তাহলে আপনি খুব ইজিলি এটা ঢুকাইতে পারবেন এবং দেন এই যেটা কানেক্ট করে নেবেন। না, এখন এই যে আমাদের বেড রেলটা মোটামুটি তৈরি হয়ে গেছে আপনার ইউজ করার জন্য, ঠিক আছে। আর এই যে এগুলো সাথে দেওয়া থাকবে, এটা আপনি এখানে কানেক্ট করবেন, যাতে আপনি একটার সাথে একটা কানেক্ট করে এই যে দুইটা আপনার যে বেড রেল থাকবে দুইটা এই যে এটা দিয়ে আপনি খুব সহজে একটার সাথে একটা এইভাবে কানেক্ট করে নিতে পারবেন, দুইটা বেড রেল, যার জন্য এটা দেওয়া উপরের সাইডে। আর এটা এভাবে লাগানো হবে। এখন আসি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এল দুইটার কাজ, আমরা খাটেই আপনাকে দেখাই। ছিদ্রটা আপনি এই যে এখানে ছিদ্রিটা আছে, ছোট ছিদ্র অর্থাৎ নিচের সাইড, এদিক দিয়ে এভাবে ঢুকাবেন, এই যে ঢুকাবেন। এবং প্রতিটা ছিদ্র অনুযায়ী আপনি আপনার ইচ্ছে অনুযায়ী অ্যাডজাস্টেবল, এটা আপনার যতটুকু প্রয়োজন ওই অনুযায়ী আপনি এখানে জাস্ট একটা নাট ওই যে আপনার ম্যানুয়ালের সাথে দেওয়া থাকবে, ওটা দিয়ে কানেক্ট করে নেবেন। আর এটা আপনি আরও স্ট্রং করার জন্য এখানে মাথার সাথে এগুলো লাগিয়ে দিতে পারেন, এই যে এইভাবে এটা অ্যাডজাস্টেবল। যদি আপনার ক্ষেত্রে বড় হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই যে, আর যদি আপনার খাটে 2-1 ইঞ্চি বড় হয় সেক্ষেত্রে আপনি এই যে এখানে কানেক্ট করে এটাকে নিচে করে দিবেন, অর্থাৎ হাই কম রাখলে আপনার ওই সাইডটাতে খুব ইজিলি অ্যাডজাস্ট হবে। বা আপনি ওই সাইডে উঁচা করে দিলেন, এই যে এই সাইডটা আপনার চোখের ভিতরে মানে জাজিমের ভিতরে থাকলো, তাহলে আপনার জন্য খুব সুবিধা হবে। আর ওই যে ওই সাইডটা যে ওই পাশটা এইভাবে থাকবে, তখন অ্যাডজাস্টেবল হয়ে যাবে। ওই সাইডে আপনি অবশ্যই এটা কানেক্ট করে নেবেন, আর একটা থাকবে ক্লোজ কর।